واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। দেখেন কত সুন্দর তাদের কথোপকথন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি আপনার উম্মতদের মাঝে বলে দিন। কি বলবেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানকে যখন বলা হলো, হাবিল এবং কাবিল তোমরা বিবাহে আবদ্ধ হয়ে যাও, তারা বলল না, আমরা এই মেয়েকে বিবাহ করব না, অমুক মেয়েকে বিবাহ করব। কাবিল বলে ফেললাম, এই আমার সাথে যে এই মেয়েটা আকলিমা জন্মগ্রহণ করেছে তাকে আমি বিবাহ করতে চাই। আল্লাহর হাবিব বললেন, আদম আলাইহিস সালাম বললেন, না, এই কথা মানা যাবে না, কারণ আল্লাহর হুকুম, তোমার সাথে যে এই মেয়েটি জন্মগ্রহণ করেছে এই মেয়েকে তোমাকে বিবাহ করতে দেয়া যাবে না, বরং হাবিল আকলিমার সাথে বিবাহ করবে, আর হাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে তার সাথে তোমাকে বিবাহ দেয়া হবে। কাবিল যখন মানতে চাইল না, এবার আদম আলাইহিস সালাম বললেন, শোনো, তোমরা যেহেতু মানতে চাচ্ছ না, যাও তোমরা দুইজনে কুরবানি করো। আল্লাহর অর্ডার হয়ে গেল তাদেরকে কুরবানি করতে বলেন। তারা কুরবানি করলো। কুরবানি করার জন্য যখন নির্দিষ্ট জায়গায় চলে গেল, কুরবানি করার জন্য যাওয়ার পরে হাবিল তখন সে পশু লালন পালন করত। গবাদি পশু লালন পালন করার কারণে তার পশুর ভিতরে থেকে সবচেয়ে বড় একটা পশু, উৎকৃষ্ট মানের একটা পশু সে আল্লাহর রাস্তায় জবাই করে দিল। আর কাবিল তখন ফল ফলাদি চাষ করত, জমি চাষবাস করত। এই কাবিল তার ফসলের ভিতর থেকে কিছু ফসল আল্লাহর রাস্তায় কোরবানি করে দিল। কোরবানি করার পরে দেখা গেল কাবিলের কোরবানিটা রব্বুল আলামিন কবুল করলেন না। হাবিলের যে কোরবানি দিয়েছিল এই কোরবানিটা রব্বুল আলামিন আগুন দিয়ে পুরো ভস্ম করে দিয়ে কবুল করে নিলেন। পড়েন সুবহানাল্লাহ। হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেল। যখন দেখলো যে হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না, তখন এবার কাবিল হাবিলকে প্রস্তাব দিল, আমার কুরবানি তো আল্লাহ পাক কবুল করলো না, তোরটা যেহেতু কবুল হয়েছে, আই উইল কিল ইউ, আমি তোমাকে হত্যা করব। কি করবে? হত্যা করবে। দেখেন, ভাই হয়ে ভাইয়ের এগেইনস্টে চলে গেল, বিরুদ্ধে চলে গেল। কিসের কারণে? নারীর কারণে। কিসের কারণে? নারীর কারণে। দেখেন, কাবিল বলল যে তোর কুরবানি তো আল্লাহ পাক কবুল করে নিয়েছে, আর তুই আকলিমাকে বিবাহ করে সুখে শান্তিতে বসবাস করবি, আর আমি আকলিমাকে বিবাহ করতে পারবো না। না, তা তো হতে পারে না, আমি তোকে হত্যা করব, আমি তোকে হত্যা করে ফেলবো। তখন হাবিল তার জবাবে বলল, তুমি আমাকে হত্যা করবা ঠিক আছে, কিন্তু ক্বালা ইন্নামা ইউতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি জেনে রাখো নিশ্চয় আল্লাহ পাক কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকে। সুবহানাল্লাহ পড়েন। হাবিল আরো বলল, ভাই তুই আমাকে হত্যা করবি, কিন্তু আমি তোকে কোনোদিন তোর গায়ে আমি হাত তুলব না, কারণ আমি ভয় করি কাকে? আল্লাহকে। দেখেন, এক পর্যায়ে কি করলো কাবিল, রাগের বশীভূত হয়ে হাবিলকে হত্যা করে ফেলল। হাবিল করে হত্যা করার ফলে এবার হত্যা করার পরে তার ভিতরে একটা অনুশোচনা চলে এসেছে, আহা আমি হত্যা করে ফেললাম, আমি এখন কি করব? তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন। এমন সময় একটা কাক, দুইটা কাক এসে তার সামনে ঝগড়া লাগলো। কাকের মারামারি দেখে তার দিকে চেয়ে থাকলেন। চেয়ে থাকার পরে দেখতে পেলেন যে এই কাকগুলো একজন আরেকজনকে হত্যা করলো। হত্যা করার পরে একটা কাক আরেকটা কাককে কিছু মাটি খনন করে সেখানে পুঁতে রেখে আবার মাটিগুলো চাপা দিয়ে উড়ে চলে গেল। এই যে পৃথিবীতে প্রথম যে খুন, প্রথম যে মার্ডার, সেটা হয়েছে কাকে কেন্দ্র করে বলেন তো? নারীকে কেন্দ্র করে। আজকে আপনি পৃথিবীর দিকে তাকান, যত হাঙ্গামা দাঙ্গামা রাহাজানি খুন খারাপি সবকিছুর মূলে কি? কথা বলে না, সবকিছুর মূলে কি? নারী।
আপনি যেখানেই যাবেন নারী নিয়ে আপনাকে সমস্যায় ফেলা হবে। সম্মানিত হাজিরিন, তাহলে এখান থেকে আদম আলাইহিস সালাম 2 সন্তান থেকে আমরা শিক্ষা পেলাম আল্লাহ পাক একমাত্র কেবলমাত্র মুত্তাকি ছাড়া কারো কুরবানি কবুল করেন না। কারণ মুত্তাকি যদি না হয়ে, আমরা যদি মুত্তাকি অর্জন করতে না পেরে, তাকওয়া অর্জন না করতে পেরে যদি কুরবানি করি, আপনি 1 লক্ষ টাকা দামের কুরবানি কেন, কোটি কোটি টাকা দামের কুরবানি করবেন, এই কুরবানি শুধুমাত্র গোশত খাওয়া ছাড়া কোনো লাভ হতে পারে। কুরবানি কবুল হওয়ার প্রথম শর্ত আমরা পেলাম, মুত্তাকি হতে হবে। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করে যদি আপনি কুরবানি করেন, হোক আপনার কুরবানিটা ছোট, হোক একটা ছাগল, হোক 7 ভাগ, হোক একটা ডুম্বা, ডাজেন্ট ম্যাটার, সেটা ব্যাপার নয়, কিন্তু আপনি যে তাকওয়া অবলম্বন করে কুরবানি দিচ্ছেন, এটাই সবচেয়ে বড় ফ্যাক্ট, সবচেয়ে বড় ব্যাপার। সম্মানিত হাজির, আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া অবলম্বন করে কুরবানি করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজির, তাহলে আদম আলাইহিস সালামের 2 সন্তান কুরবানি করলেন। কুরবানি করার কারণে একজনের কুরবানি কবুল হলো, আরেকজনেরটা কুরবানি কবুল হলো না। এর বিনিময়ে একজন আরেকজনকে হত্যা করে ফেলল। হাদিস আসছে পৃথিবীতে ওই থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, যত হত্যা করা হবে, তার 1% গুনাহ কাবিলের আমলনামায় চলে যাবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা হত্যার দিকে যাব না। এরপর আসুন, আমরা যে কুরবানিটা করি, এই কুরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য যে সুন্নাহটা রেখে গেছেন, সেই সুন্নাহকে লক্ষ্য করে, অনুসরণ করে আমরা কুরবানি দিয়ে থাকি। সম্মানিত হাজির, তাহলে একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে, বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? অনেকে চুপ করে আছে, সন্দেহ আছে নাকি? আওয়াজ দিয়ে বলেন, আমাদের জাতির পিতার নাম কি? এই জায়গায় ভুল করা যাবে? ভুল করবেন ঈমান বিকৃত হয়ে যাবে, ভুল করবেন জাহান্নামের স্থান হয়ে যাবে। এখন নাও দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। আপনার একটা কথার কারণে যদি ঈমান চলে যায়, তাহলে মুসলমানের দাম আছে? কিন্তু আজকে আমরা মুসলমান পরিচয় দিচ্ছি, কিন্তু কথাবার্তায়, কাজে কর্মে এমন কিছু কাজ, কথাবার্তা মুখ দিয়ে করে ফেলছি, বলে ফেলছি, যার কারণে ঈমান যে কখন উদা হয়ে গেছে নিজেও টের পাই না। সম্মানিত হাজিরিন, তাহলে এই সমস্ত অহেতুক কথা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। দেখেন, জাতির পিতা তো সাধারণ কোনো লকব নয়। জাতির পিতা সাধারণ কোনো লকব নয় যে আপনি একটা লকব লাগাবে আর আপনি খেতাব পেয়ে যাবেন, এমন কোনো বিষয় নয়। জাতির পিতা হলে আপনাকে পরীক্ষা দিয়ে দিয়ে পাশ করে করে আল্লাহর কাছে মনোনীত হয়ে, তারপরে আল্লাহর কাছ থেকে খেতাব প্রাপ্ত হয়ে জাতির পিতা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি সামান্য কয়েকটা কাজের জন্য নিজেকে জাতির পিতা খেতাব লাগাবেন আর মনে করবেন আমি লকব পেয়ে গেছি, জান্নাতের উচ্চ আসনে পৌঁছে গেছি, না, এটা ভাবার কোনো কারণ নেই। দেখেন, আল্লাহ তাআলা যে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানালেন, তার চেহারা দেখে বানিয়েছেন? আসতে বলেন, কেন চেহারা দেখে বানিয়েছেন? না। কেন বানিয়েছেন? তাকে পরীক্ষা করা হয়েছে। তার জীবনে সবচেয়ে বড় বড় পরীক্ষা তার জীবনে আল্লাহ পাক তাকে দিয়ে পরীক্ষা করিয়েছেন। কি কি পরীক্ষা ছিল? অসংখ্য পরীক্ষা ছিল। তাকে এমনিতে জাতির পিতা মনোনীত করা হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবী হলেন, নবী হওয়ার পরে 85-86 বছর পর্যন্ত কোনো সন্তান নাই। ছোট পরীক্ষা না বড় পরীক্ষা? আর আমাদের 10 বছর 20 বছরের সন্তান না হয় কত বাবার কাছে যায়, কত মাজার ধোয়া পানি খায়। আহা, যে যেখানে ডাকে, যদি বলে যে এখানে একটা কবিরাজ বের হয়েছে, তার কাছে গিয়ে সেটা দিতে হবে, তোমার সন্তান আসবে, সে সেখানে দৌড়ায়। অথচ নবী খলিল, আল্লাহর খলিল, তার 86 বছর পর্যন্ত কোনো সন্তান নাই, একটা সময়ের জন্য ফ্রাস্ট্রেট হয় নাই, বরং আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা নেককার ধৈর্যশীল সন্তান দান করেন। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত কোনো সন্তান নাই, আল্লাহর কাছে বারবার তিনি দোয়া করেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। এবার আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে 86 বছর বয়সে রব্বুল আলামিন তাকে সন্তানের বাবা বানিয়ে দিলেন। রব্বুল আলামিন বলছেন, ও ইব্রাহিম তুমি শোনো,
৮৬ বছর পর্যন্ত তুমি ধৈর্য ধরে থেকেছো, এই ধৈর্য ধরার কারণে তুমি আমার কাছে দোয়া করেছো, এই দোয়াটা আমি আজকে কবুল করে নিয়া তোমাকে আমি সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আমার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তার জবাবে বলে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন সন্তানের সুসংবাদ দিলাম তাকে, সুসম্পূর্ণ বুদ্ধি, একেবারে পরিপূর্ণ হালিম সন্তান তাকে আমি দান করে দিলাম। হালিম সন্তান দান করার পরে তাকে অর্ডার করা হলো, দেখেন পরীক্ষা শুরু। ৮৬ বছর পর্যন্ত বাচ্চা না হয়ে একটা পরীক্ষা, ৮৬ বছর পরে যখন বাচ্চা দিলেন, সন্তান দেওয়ার পরে আরো পরীক্ষা শুরু হয়ে গেল। কয়েকদিন পরে এবার ছোট্ট সন্তান হাজার আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক উপহার দিলেন, আল্লাহ পাক এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তোমার সন্তান এবং তোমার স্ত্রী হাজার আলাইহিস সালামকে নিয়ে চলে যাও, মক্কার প্রান্তরে রেখে এসো, নির্বাসনে রেখে এসো, জনমানবহীন জায়গায় রেখে আসো। চলে গেলেন, আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর হুকুম কোনো কথা ছাড়া মেনে নিলেন। আত্মসমর্পণ করে তিনি তার সন্তান, ছোট্ট সন্তানকে নিয়ে এবং হাজার আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন কাবার প্রান্তরে। গিয়ে দেখলেন কোনো মানুষ নেই, জনমানবহীন একটা জায়গা, যেখানে কোনো মানুষের কোনো আধিপত্যই ছিল না, এমন একটা জায়গায় যখন গেলেন, যাওয়ার পরে তাদেরকে রেখে যখন চলে আসতেছেন, এই ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে আসার ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে সুন্দর করে তুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে সুন্দর করে তুলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান এবং স্ত্রীকে নিয়ে কাবার প্রান্তরে রেখে আসতেছেন, এমন সময় আল্লাহ কি বললেন, আল্লাহ আপনার ঘরের সামনে আমি আমার সন্তান এবং স্ত্রীকে রেখে চলে যাচ্ছি, তাদেরকে আপনি নামাজ কায়েম করাবেন, তাদের দ্বারা নামাজ পড়াবেন এবং তাদেরকে কিছু রিজিক দান করবেন, যাতে রিজিক গুলো খেয়ে আপনার শুকরিয়া আদায় করতে পারে। পড়েন সুবহানাল্লাহ। রেখে চলে যাচ্ছে, আল্লাহকে বলেন, আল্লাহ আপনার এই দাবাইতিকাল মুহাররাম, আপনার এই সম্মানিত ঘরের কাছে আমি আমার সন্তান এবং স্ত্রীকে রেখে চলে যাচ্ছি আপনার হাওলায়, আপনি তাদেরকে নামাজ প্রতিষ্ঠা করাবেন, আকিমুস সালাহ, তাদের দ্বারা নামাজ প্রতিষ্ঠা করাবেন এবং তাদেরকে সামান্য কিছু রিজিক দিবেন, যাতে করে এই রিজিক খেয়ে আপনার শুকরিয়া আদায় করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন জনমানবহীন জায়গা, এক মস্ক পানি, কয়েকটা খেজুর ছাড়া আর কিছুই নাই, সন্তানগুলোকে রেখে স্ত্রীকে রেখে চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে, হাজার আলাইহিস সালাম পিছন থেকে স্বামীকে ডাক বলছে, স্বামী আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন, এই যে আমাকে রেখে যাচ্ছেন, এই রেখে যাওয়াটা কি আপনার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? দেখেন স্ত্রী তার স্বামীকে প্রশ্ন করতেছে কতটা শালীনতার সাথে, স্বামীকে বলতেছে, স্বামী আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন, আপনার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না, তিনি তার শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে করে বুঝাই দিলেন, তোমাদেরকে এখানে রেখে যাওয়ার ইচ্ছাটা আমার নয়, বরং এই ইচ্ছাটা, এই আদেশটা আমাকে স্বয়ং আল্লাহ তাআলা করেছে। সুবহানাল্লাহ পড়ে। হাজরা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে চুপ করে গেলেন। চুপ করে কে বললেন, স্বামী আপনি টেনশন করবেন না, যে আল্লাহ আপনাকে আমাদেরকে এখানে রেখে যেতে বলেছে, ওই আল্লাহর নামে শপথ করে বলি, ওই আল্লাহ আমাদেরকে না খাওয়ায় মারবে না। সুবহানাল্লাহ, না খেয়ে মারবে না। ইন্নাহুল তাওয়াক্কুল, ইন্নাহুল তাকওয়া। আর আমাদের তাকওয়া কি রকম? এত খাদ্য গুদাম থাকার পরেও, এত টাকা পয়সা জমানোর পরেও সামান্য টাকার জন্য মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, এমন লোক আছে না নাই? আহা, ক্ষমতার জন্য, টাকার জন্য মানুষকে হত্যা করে, এমন ভাবে নিকৃষ্টভাবে হত্যা করে, চিন্তা করতে পারবেন না। তবে পৃথিবীতে যে যাকে যেমন ভাবে হত্যা করবে, এর নমুনা আল্লাহ পাক দুনিয়া থেকেই দিয়ে তারপরে বিদায় করে দিবে।
আমাদের এক ভাই একটু ইসলামিক দল করত, দল করার কারণে এক এমপি, ক্ষমতাসীন দলের এমপি, সে তাকে দল করার কারণে, ইসলামী দলের কর্মী হওয়ার কারণে তাকে এমন ভাবে হত্যা করেছে, চোখ পর্যন্ত তুলে নিয়েছে, চোখ পর্যন্ত তুলে তাকে হত্যা করা হয়েছে। তার মায়ের হাজারি, সে মা তাকে বলেছে, বাবা তুমি আমার সন্তানকে ছেড়ে দাও, দরকার হলে তোমার দল করবো সারা জীবন, তোমার সন্তানটাকে আমার কোলে ফিরিয়ে দাও। পাষাণ, ফিরিয়ে দেয়নি, বরং হত্যা করেছে, চোখ উপড়ে ফেলেছে। তার মা বদদুয়া করেছিল সেই দিন, আল্লাহ আমার সন্তানের চোখ তারা তুলে ফেলেছে, আল্লাহ এর বিচার আপনি করে। পরিণতি কি হয়েছে? এমন অবস্থা আল্লাহ পাক করেছে দুনিয়াতে, তার লাশ দাফন করার জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না, ছিটকে ছিটকে ফেলা হয়েছে। এর নাম আল্লাহর বিচার, এর নাম আল্লাহর বিচার। আপনি অন্যায় ভাবে একজনকে হত্যা করবেন, বদদুয়া লাগবে না? কথা বলেন না, এখন লাগবে না? বদদুয়া লাগবে। সম্মানিত হাজিরিন, চিন্তা করবেন না আজকে আপনি ক্ষমতায় আছেন, যা ইচ্ছা তাই করবেন না। নদীতে সবসময় যে জোয়ার হয় এমনটা নয়, ভাটাও, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে সম্মানিত হাজিরিন, হাজর আলাইহিস সালাম বললেন, যে আল্লাহ আপনাকে আমাদেরকে এখানে রেখে যেতে বলেছে, সে আল্লাহর নামে কসম করে বলে, ওই আল্লাহ আমাদেরকে না খাওয়ায় মারবেন না, সুতরাং আপনি যান, চলে যান। আমাদের যিনি দেখশনা করবেন তিনি কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। চলে যাওয়ার পরে জনমানবহীন জায়গায় যখন তারা বসবাস শুরু করে দিল, বসবাস করতে করতে তাদের পানি ফুরিয়ে গেল, খেজুর ফুরিয়ে গেল, খাবার ফুরিয়ে গেল, সবকিছু যখন ফুরিয়ে গেল, এবার ছোট্ট বাচ্চা পানির জন্য কান্নাকাটি করে, পানির জন্য চিৎকার করে, কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়, কান্না করতে করতে গলা দিয়ে কাশি বের হয়ে যায়। মায়ের মন সান্ত্বনা দিতে পারে না, মা একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, দুইটা পাহাড়ে সাই শুরু করে দিল, সাফায় চলে যায়, মারওয়ায় চলে যায়। সাফায় গিয়ে দেখে মারওয়াতে মনে হয় পানির কিছু আওয়াজ পাওয়া যায়, আবার মারওয়াতে চলে যায়, মারওয়াতে গিয়ে দেখে মারওয়াতে পানি নাই, চলে যায় সাফায়, সাফাতে গিয়ে দেখে ওখানেও পানি নাই। এরকম করে যখন দৌড়াতে দৌড়াতে দৌড়ানো শুরু করে দিল, এক দুইবার নাই, 7 বার দৌড়ালো। 7 বার দৌড়ানোর কারণে রব্বুল আলামিন এই যে দৌড়ানোটা এত পছন্দ করে নিয়েছে, এই দৌড়ানোটাকে হাজীদের জন্য ওয়াজিব করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আজকেও যারা মক্কা মদিনায় যাবে, ভবিষ্যতে যাবে, দেখবেন হজের একটা ওয়াজিব হলো সাফা এবং মারওয়ায় সাই করা। সুবহানাল্লাহ পড়েন। হাজর আলাইহিস সালাম দেখতে পেলেন কোথাও যখন পানি নাই, এবার তার সন্তানের কাছে যখন গেলেন, সন্তানের কাছে গিয়ে দেখেন তার সন্তানের পায়ের নিচ থেকে অঝোর ধারায় ঝর্ণার আকারে পানি বের হচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। সেখান থেকে তিনি পানি গ্রহণ করলেন, সন্তানকে পানি খাওয়ালেন, সন্তানকে পানি খাওয়ানোর পরে নিজেও খেলেন। নিজে খাওয়ার পরে দেখতেছেন ওই পানিগুলো কেমন জানি বিস্তৃত আকারে চলে যাচ্ছে, পানিগুলো সব জায়গায় এবার মিশে যাচ্ছে। পানিগুলো বিস্তৃত আকারে যখন আকার ধারণ করছে, তিনি চিন্তা করলেন এই পানি যদি না থামে তাহলে এটা সমস্ত মরুভূমির ভিতরে ছেয়ে যাবে। তিনি 2টা শব্দ বললেন, জাম জাম, থাম থাম। পানি থেমে গেল। থেমে যাওয়ার পরে তিনি বালু দিয়ে বাঁধ দিলেন। বাঁধ দেওয়ার পরে ওই জায়গাটা আজ পর্যন্ত রব্বুল আলামিন একেবারে নিজের কুদরতি হাতে সংরক্ষণ করছে। পড়েন সুবহানাল্লাহ। সেই দিন যদি হাজর আলাইহিস সালাম এই জামজাম কূপটাকে যদি বাদ না দিতেন, পুরো পৃথিবীতে এই জামজামের বরকতের পানি আল্লাহ পাক ছিটিয়ে দিতেন। সুবহানাল্লাহ পড়ে। হাজর আলাইহিস সালাম এই জায়গাটাতে বাদ দিলেন, এখান থেকে পানি খেলেন। এই পানির ভিতরে বর্তমান বিজ্ঞান বলছে কোন ক্ষুধার্ত মানুষ যদি এই জামজামের এক ঢোক পানি খায়, তার তৃষ্ণা মিটবে তো মিটবে, তার সাথে তার ক্ষুধাও নিবারণ হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করে, এত গুণ সম্পন্ন পানি, এবং পৃথিবীতে যত পানি আছে সবচেয়ে পুষ্টিকর, গুণ সম্পূর্ণ, মান সম্পন্ন, উন্নত মানের পানি জামজাম কূপের পানি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই পানিগুলো খেলেন, খাওয়ার পরে তারা জীবনযাপন শুরু করে দিলেন। জীবনযাপন করতে করতে সন্তান যখন এবার বাবার সাথে চলাফেরা করার মতো বয়স উপনীত হয়ে গেল, আল্লাহ এবার আবার পরীক্ষা করলেন, ইব্রাহিম যাও, তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে নিয়ে তোমার বাড়িতে চলে আসো। আল্লাহর ওয়ার্ডার মতো চলে আসলেন। সন্তান এবং স্ত্রীকে নিয়ে যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে
কিছুদিন থাকার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন। এমন স্বপ্ন দেখালেন, স্বপ্নের ভিতরে দেখলেন তার সবচেয়ে প্রাণের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দিচ্ছেন। কুরবানি করে দেওয়াটা দেখে তার সন্তানকে দেখেছেন। এখানে দুইটা মত পাওয়া যায়। কিছু কিছু আলেম বলেছে প্রথমবার সে স্বপ্নটা দেখার পরে 100 উট কুরবানি দিয়েছে, তারপরে বার স্বপ্ন দেখেছে আরো 100 কুরবানি দিয়েছে, আরো 100 কুরবানি দেওয়ার পরে 3বারের পরে যখন দেখলেন না কোনোটাই কবুল হচ্ছে না, বারবার একটা স্বপ্নই দেখানো হচ্ছে, এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন আমার সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার সন্তান, আমার সন্তান ইসমাইলকে তো আল্লাহ মনে হয় কুরবানি করতে বলেছে। এর কথা চিন্তা করার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে যে স্বপ্নটা দেখালেন রব্বুল আলামিন সুন্দর করে সেই কথাটা কোরআন আল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে সন্তান, নিশ্চয় নিশ্চয় আমি স্বপ্ন দেখেছি, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি তোমাকে কুরবানি করছি। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, একজন বাবা যখন সন্তানের সামনে বলবে সন্তান নিশ্চয় আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে কুরবানি করছি, সন্তান থাকবে না দৌড়াবে? আমাদের সন্তান হলে দৌড় দিত। দেখেন বাবা ছেলের কনভারসেশন কত কঠিন, আল্লাহ পাক সেটা কোরআনে তুলে দিলেন কিভাবে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাবা নিশ্চয় আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে কুরবানি করছি। সন্তানতা কেমন সন্তান ছিল, এবার সন্তানকে যখন বলল এই ব্যাপারে তোমার অভিমতকে তুমি আমাকে জানাও, তোমার পরামর্শকে তুমি আমাকে জানাও। ইসমাঈল আলাইহিস সালাম বললেন ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি তো সাধারণ কোন মানুষ নন, আপনি হলেন নবী। দেখে বাবা বলল ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে নিশ্চয় কুরবানি করতে স্বপ্নে দেখেছি, এই ব্যাপারে তোমার অভিমত কি আমাকে জানাও। এবার সন্তান কেমন ডাক দিয়ে বলতেছে ইয়া আবাতিফআল, ইয়া আবাতিফআল, ইয়া আবি বলা হয়নি, আবাতিফআল বলা হয়েছে, হে আমার কলিজার টুকরা প্রিয় বাবা আপনি যে স্বপ্নটা দেখেছেন নিশ্চয় স্বপ্নটা নিঃসন্দেহে সত্য বাণীকার আল্লাহর। কারণ আল্লাহর পক্ষ থেকে নবীরা যে স্বপ্ন দেখে এই স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না। আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়ে। বাবা বলল আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে জবাই করতেছি, তোমার অভিমত কি? সন্তান বলতেছে আপনাকে আল্লাহ পাক যা আদিষ্ট করেছে আপনি তাই করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন আল্লাহ যদি চায়। দেখেন ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি চায়। দেখেন উনি কিন্তু বলতে পারতো যে আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন, এটুকু বলে শেষ করতে পারতো, কিন্তু না, ইনশাআল্লাহ জুড়ে দিয়েছে, কারণ নিজের আমিত্ব প্রকাশ করতে চায়নি, ওখানে বলে দিয়েছে আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আর আমাদের সন্তানকে যদি বলা হতো বাবা আমি তোমাকে হত্যা করবো, চাকুটা আনো আগে, চাকু তোমার হাত থেকে নিয়ে আগে বাবাকে জবাই করবে, এমন সন্তান নাই? এমনও সন্তান আছে, এই বাংলাদেশের ঘটনা, সন্তানকে বাবা মাদকাসক্ত থেকে বিরত থাকার কথা বলার কারণে বাবাকে হত্যা করে গলা কেটে হত্যা করে ফেলেছে। চিন্তা করেন। আর সেই সন্তানকে যদি বলা হতো আল্লাহ তোমাকে কুরবানি করতে বলেছে, বাবাকে জীবন্ত রাখতো? দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটা আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে বললেন বাবা তাহলে চলো, আর দেরি করা যাবে না, যেহেতু আল্লাহ বলেছে চলো আমরা রওনা দিয়ে দিই। এবার ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে রওনা দিয়ে দিলেন। রওনা দেওয়ার পরে প্রতিমধ্যে যখন যাচ্ছে শয়তান এসে ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দিচ্ছে, না যাওয়া যাবে না। আবার বাবাকে একবার ধোঁকা দিচ্ছে, সন্তানকে একবার ধোঁকা দিচ্ছে। 3 জায়গায় ধোঁকা দেওয়ার পরে 3টা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুইজনে মিলে এই শয়তানকে পাথর মেরে আঘাত করেছে। সুবহানাল্লাহ পড়ে।
এই পাথর মারাটাকে আল্লাহ পাক এতটা পছন্দ করেছে, হাজীদের জন্য এই কাজটাকে ওয়াজিব করেছে। সুবহানাল্লাহ। দেখেন এই কাজগুলো আল্লাহ পাকের কাছে এত পছন্দ হচ্ছে, তারা আল্লাহর জন্য কুরবানি করতে যাচ্ছে, ওয়াসওয়াসা দিচ্ছে শয়তান, শয়তানকে পাত্তা না দিয়ে চলে গেল কুরবানি করার জন্য। তাহলে চিন্তা করেন এই ঈমান কম না বেশি? বেশি। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, গিয়ে সন্তানকে এবার চিৎ করে শোয়াইয়ে দিলেন। শোয়াইয়ে দেওয়ার পরে এখানে অনেক ঘটনা আছে। শোয়াইয়ে দেওয়ার পরে যখন গলায় ছুরি দিবেন, সন্তান বলতেছে, বাবা আমার চেহারার দিকে তাকালে হয়তো আপনার মায়া লাগতে পারে, আপনি আপনার চোখটা বেঁধে নিন, কিংবা আমাকে একটু হাত পা গুলো বেঁধে দিন যাতে আপনার কষ্ট না হয়। সন্তানের বুকের উপরে, গলার উপরে ধারালো ছুরিটা যখন আঘাত করতে লাগলো, আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলছে, ও ইব্রাহিম থামো, ও ইব্রাহিম থামো, আর ছুরি চালাতে হবে না, তুমি থামো, তুমি তোমার স্বপ্ন পূরণ করে দিয়েছো, তুমি তো তোমার ওয়াদা পূরণ করে দিয়েছো, যাও এক্ষুনি। জিবরিলকে আমি অর্ডার করলাম, জিবরিল জান্নাত থেকে ডুম্বা নিয়ে গিয়ে ইসমাইলের জায়গায় ডুম্বাকে বসিয়ে দিয়ে ডুম্বাকে কুরবানি করে দেই, কুরবানির ইতিহাস সৃষ্টি করে দাও। সুবহানাল্লাহ বলো। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখেন তার সন্তানের জায়গায় ডুম্বা কুরবানি হয়ে গেছে। তিনি উচ্চ স্বরে বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাকবীর পাঠ করে উঠলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজটাকে আল্লাহ পাক পছন্দ করে নিয়ে বললেন, সালামুন আলাইয়া ইব্রাহিম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্ন পূরণ করে দিয়েছো, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আর এইভাবে আমি আমার সৎ কর্মশীল বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। সামনে হাজিরিন, এই কুরবানি আমাদেরকে করতে হবে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যদি আমাদেরকে ওই সন্তান কুরবানি করতেন, যদি হয়ে যেত, প্রত্যেকের দায়িত্ব ছিল একটা করে সন্তান কুরবানি দেওয়া, কিন্তু আল্লাহ পাকের কি অসীম দয়া, আমাদেরকে সেটা থেকে বাঁচিয়ে দিয়ে আমাদের পশুর উপরে কুরবানিকে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছে। জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে নিয়মগুলো মেনে কুরবানি করার কেনার তৌফিক দান করে, পড়েন আমিন। আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে এসেছেন সুন্নত নামাজটা আদায় করুন।